অর্ণব আর ঈশানীর প্রথম দেখা হয়েছিল শান্তিনিকেতনের এক বইমেলায়। অর্ণব কবিতা লিখত আর ঈশানী ছবি আঁকত। দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, শিল্পের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি টান আর একাকিত্বে সঙ্গ খোঁজার তীব্র আকাঙ্ক্ষা। প্রথম কবিতা, প্রথম চিঠি, প্রথম বৃষ্টি ভেজা দিন সবই ছিল রঙিন কল্পনার মতো। অর্ণব বলতো, তুই আমার কবিতার সবচেয়ে সুন্দর ছত্র, আর ঈশানী বলতো, তুই না থাকলে রং তোলা মাটির মতো মনে হয় জীবনে কিছুই আঁকতে পারি না। তবে সময়ের সাথে সাথে পাল্টে যায় অনেক কিছু। ঈশানী শহরে চলে যায় পড়াশোনার জন্য, দূরত্ব বাড়ে, কথা কমে। অর্ণব তখনও শান্তিনিকেতনের সেই ছোট্ট ঘরেই কবিতা লিখে চলে। কি অদ্ভুত জীবন! কিন্তু ঈশানীর জীবন বদলে যাচ্ছিল। নতুন বন্ধু, নতুন স্বপ্ন। একদিন হঠাৎ অর্ণবের কাছে একটা SMS আসে। প্রথম প্রেমের মানে বুঝিনি আমি, তাই তো তোমার কাছে আসিনি আমি। প্রথম প্রেমের মানে বুঝিনি আমি, তাই তো তোমার কাছে আসিনি আমি। এই ছিল জীবন, ভেঙে গেছে দুটি মন, তাকে ছাড়া বাঁচি কি করে, তাকে ছাড়া বাঁচি কি করে। ফিরবে কি গো তুমি, চাই ফিরে পেতে আমি, শূন্যই মনে আঁকা কত স্মৃতি আছে লেখা। রাখবো তোমায় আমার মনের ঘরে, সারা জীবন তোমায় রাখবো ধরে, রাখবো তোমায় আমার মনের ঘরে। এই ভাগারি
করে, তাকে ছাড়া বাঁচি কি করে। ব্যস্ত ছিলাম একা, করলে কেন দেখা, তোমার ওই শূন্যতা ভেবে মরি একা একা। কার কারণে তুমি করলে আমায় দেখা, এই ভালোবাসা শুধু নাকি স্বপ্নে দেখা। ব্যস্ত ছিলাম একা, করলে কেন দেখা, তোমার ওই শূন্যতা ভেবে মরি একা একা। কার কারণে তুমি করলে আমায় দেখা, এই ভালোবাসা শুধু নাকি স্বপ্নে দেখা। ব্যস্ত ছিলাম একা, করলে কেন